এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ওইটা নিয়ে খেলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে এখানে দর্শকরা দাঁড়িয়ে রয়েছে, দাদাজি দাঁড়িয়ে রয়েছে, দেখছে কেমন খেলছে। আমার দাদাজি কই, দাদাজি কই, দাদাজি ওইটা দাদাজি। ও আর পাপা কই, পাপা পাপা কই, এইটা পাপা। গুড গার্ল। এই বাবা কি করছে? পিপি রাখি পরিয়ে দিচ্ছে বাবাকে। চলে গেছো পিপি কোলে, এই যে পিপি কোলে গেছে, একটা পিপি তো, নতুন পিপি, নতুন পিপি। ঘুরতে যাবে? মামা একটু হেসে দাও। হ্যাঁ দাদার মামা বাড়ি যাচ্ছে। ওটা ওটা কি দাদুই কই, দাদুই ওইটা দাদুই। দাদুই মামা বাড়ি যাচ্ছে মার সাথে। আচ্ছা কই, কোথায় এলাম? হ্যাঁ পাপা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। ব্লগটা অনেকক্ষণ সকাল থেকে শুরু করে দিয়েছি, কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়নি। যাই হোক, আমি এখন জাস্ট এলাম এই বাড়িতে। আর সবার আগে বলে রাখি, শুভ রাখি উৎসব। তো আমার ভিডিও যে দাদা ভাইরা দেখেন, প্রত্যেককে জানাই যে শুভ রাখি বন্ধন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জীবনে সাফল্য কামনা করি। তো এই বলে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চলে এসছি এখন এই বাড়ি সকাল থেকে। তো যা যায় মানে ভিডিও করা, মানে আমার কথা বলার সময় হয়ে ওঠে না। মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করলাম, স্নান করালাম, খাওয়ালাম, আমি নিজে রেডি হলাম। তো এখন এসছি প্রায় আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, সেটার কটা বাজে আর বলে লজ্জা দিচ্ছি না। যাই হোক, এসে গেছি আর ভাইরাও মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন রাখি পড়াবো ওদেরকে। চলো দেখতে থাকো। আর কে কেমন রাখি উৎসব সেলিব্রেট করছো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে। এসে দেখি এই যে মায়ের এখনো পুজো চলছে নাকি? পুজো হচ্ছে, ওই যে গোপু দাদা বসে রয়েছে, গোপু দাদাকে পুজো দিচ্ছে। কোথায় এসছি? এত আনন্দ, আনন্দ। মামু, মামু, তোমার মামু একটা আনন্দ দেখো দাদু ভাইকে পেয়ে। এই যে হ্যাঁ হ্যাঁ, ওখানে বাবা আছে, বাবার ছবিটা আঙুল দিয়ে দেখাচ্ছে। আমা দাদু ভাই কই, দাদু ভাই কই, দাদু ভাই, এইটা দাদু ভাই আঙুল দিয়ে দেখাতে শিখেছে মেয়ে এখন। আর রাঙা আম্মা কই, রাঙা আম্মা কই, রাঙা আম্মা ওই যে রাঙা আম্মা, ওই যে রাঙা আম্মা আঙুল দিয়ে দেখাচ্ছে আমার সোনাটা। আর মামা বাড়িতে এসে দেখো তার আনন্দ। ওই দেখো হুজ্জুতি শুরু হয়ে গেছে দাদুকে পেয়ে। দাদু গিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে রয়েছে, কখন নাতনি আসবে। বলে বাবালে। দাদু ভাই সকাল সকাল সাজুগুজু করিয়ে দিয়েছে। খেয়ে নিয়েছে বুমামা, খেয়ে নিয়েছে, বেশ হয়েছে। বুমামা খেয়ে নি, বুমামাকে দিয়ে দাও, দিয়ে দাও, খাই দাও, খাই দাও। হ্যাঁ খাইয়ে দিচ্ছে, দাও খাই দাও, খাই দাও। ওই দাও খাইয়ে দিচ্ছে তোকে। ওলে বাবালে, রাখি আমাদের। আর মেয়ে পাচ্ছে গিফট। দাদু ভাই আবার এই জামাটা নিয়ে এসছে, নতুন জামা পরিয়ে দিচ্ছে। হয়ে গেল রাখি পড়ানো। আর আজকে গরমও দিয়েছে সেই লেভেলের। যাই হোক, তো এখন ভাইরা সব রাখি টাকি নিয়ে বেরিয়েও পড়েছে। তো এখন আমি একটু এবার ফ্রেশ হবো, কিছু খাবো, সকাল থেকে কিছু খাইনি। এই যে আরেকজন দেবো এখন চলে যাচ্ছে, টাটা। যে রাখির গিফট পেয়েছি, দুই ভাই দুটো দিয়েছে। আর এটা আমার সব থেকে পছন্দ। আমার ডিয়ারি মিল্কের প্লেনটা খেতে ভীষণ ভাল লাগে। আমার অন্য কোনো চকলেটের থেকে সব সময় ডিয়ারি মিল্কের আর এই প্লেনটাই বেশি ভাল লাগে। যাই হোক, আমার পছন্দের। আর আমার ভাই দিয়েছে এই নাইটিটা, তার সাথে এই একটা ক্যাডবেরি। তো কালারটা বেশ সুন্দর। আর দাদা তো টাকা দিয়ে দিয়েছে নিজে পছন্দ মতো কিছু কিনে নিতে। অ্যাকচুয়ালি ছেলেদের কি হয়, কিছুই সেরকম কেনার থাকে না। আর প্রতি বছরই আমি যেটাই কিছু না কিছু আনি, সব একই রকম হয়ে যায়। তো এই জন্য আমি আর এবার কোনো ঝামেলাতেই যাইনি। ওদেরকেও টাকা দিয়ে দিয়েছি যে তোরা তোদের পছন্দ মতো খাবি বা কিছু কিনবি, যা খুশি করে নিস। আর দাদাও আমাকে টাকা দিয়ে দিয়েছে। আর আমি বাবাকে বলেছি যে রাখিটা আসলে কার, মানে নাতনির জন্য রাখির পূর্ণিমার গিফট নিয়ে এসছে একটা সুন্দর বেশ ফ্রক, আর তার সাথে একটা প্যান্ট। চলো দেখাই। প্যান্ট আর এই ফ্রকটা হচ্ছে মেয়ের জন্য। বাবা, তোর তো প্রতিটা অকেশনেই একটা করে গিফট হয়ে যাচ্ছে। রাঙা আম্মা কই, রাঙা আম্মা, আমার রাঙা আম্মা কই, রাঙা আম্মা কই,
কই রাঙাম্মা? ওইটা রাঙাম্মা গায়ে হাত দিয়ে বলছে ওইটা। আর তোমার জিভ কই? তোমার জিভ আসো না, তোমার জিভ দেখিয়ে দাও। এইটা জিভ তাতইয়ে। তোমার জিভ দেখিয়ে দাও তো রাঙা দিদুনকে, ওইটা জিভ। আর আচ্ছা, আর গরুটা গুতিয়ে দাও, গরুটা গুতিয়ে দাও। তা গরু এসেছে কই দেখি। গুতিয়ে দাও। গুতিয়ে দিল, গুতিয়ে দিল। আচ্ছা তুমি আচ্ছা জিভ বার করতে হবে না, জিভ দেখাতে বলেছি, জিভ দেখিয়ে যাচ্ছে। রাঙা দিদুন কই? রাঙা দিদুন কই? রাঙা দিদুন, এইটা রাঙা দিদুন। আচ্ছা গুড গার্ল, সব শিখে গেছে মাতা গো। পাওনা নিতে বসেছি আম্মার থেকে। দাও আগে আমাকে দিয়ে শুরু করো। কি করবো, ফুচকা খাবো নাকি? নীলেরটা নীলকে দেবে। হ্যাঁ এই যে পাওনা, দে আমাকে দে। এই বুনু আয়, মাম্মা আয়, শিগগিরই আয়। ও বাবা, এটা বুনুর জন্য। ওলে বাবালি, রাঙা আম্মা দিয়েছে তোমায়? হ্যাঁ দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। তুমি মিষ্টি খাবি? এবার আনন্দের হাসিটা দেখো। গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তাদের নিশ্চয়ই খেয়াল থাকবে আমাদের কালনায় এখন হচ্ছে মা মহিষমর্দিনী পুজোর মেলা। তো আগের দিন তো আমরা গেছিলাম, আজকে হচ্ছে মহাসপ্তমী। তো যেমনটা দেখলে সন্ধেবেলা তাথইকে নিয়ে আমরা একটা দিদির বাড়ি গেছিলাম। তো সেখান থেকে ফিরে আমি, নীল, আমার বাবা আর ভাই তাথইকে নিয়ে চলে এসেছি মেলাতে। আর আজকে তো মহাসপ্তমী, ভিড়টা মোটামুটি আছে, কিন্তু একটা কথা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। সেটা হচ্ছে এই মেলায় ঘুরতে ঘুরতে মনে পড়ে গেল যখন আমরা ভীষণ ছোট ছিলাম, জানো, যখন ভাই আর আমি একদমই ছোট। তো সেই সময় থেকে আগে তো মেলায় এত ভিড় হতো, আমরা সবসময় রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপরে মেলা দেখতে যেতাম, কারণ বিকেলবেলা সন্ধ্যাবেলা মেলাতে ঢুকতে পারতাম না। তো আমার সেই দিনগুলো মনে পড়ে যে বাবা আর মা আমাদেরকে নিয়ে যেত, ভাইকে আর আমাকে। তো কাঁধে করে কোলে করে সারাটা রাস্তা হেঁটে হেঁটে যাওয়া, যেহেতু গাড়ি ফাড়ি ওখানে অ্যালাউ করতো না। তো আজকে সেই জিনিসটাই আবার ফিরে এলো মেয়ের মাধ্যমে। তো মেয়েকে যখন দেখছি বাবা ওইভাবেই নিয়ে যাচ্ছে গোটাটা মেলায়, ও দাদু ভাইয়ের কোলে কোলেই বেশিরভাগটা ঘুরেছে, ওর পাপার কোলেও ছিল কিন্তু বেশিরভাগটাই দাদু ভাইয়ের কোলে ঘুরলো। তো দেখে না মনটা জাস্ট সেই সময়কার কথা মনে পড়ে গেল। আর খুব সত্যি কথা বলতে, যখন ভাই আর আমি বড় হয়ে যাই তো কিছুটা সময় পর আমাদের বন্ধু বান্ধব অন্যরকম হয়ে গেল, তো তাদের সাথেই আমরা বেরোতাম। তো বাবা মার খুব একটা বেরোতো না। তো আজকে 12 বছর পর তো শুধুমাত্র নাতনির জন্য তার দাদু ভাই মেলায় এসছে। তো এটা দেখে আমি একটু ভীষণই ইমোশনাল হয়ে গেলাম। তো এটা না তোমাদের সাথে শেয়ার করলে পারলাম না। তিনটে কটা আছে? কটা? তিনটে করে, মানে যেটা ফাটাবে? তিনটে কুড়ি। আচ্ছা একটা ফাটাস ভাই অন্তত গেল একটা। আগে দেখে নে, তারপরে ভার আগে ঠিক করে দেখে নে। একটা গেছে। আচ্ছা না, এখানে আসো। তিনটে ফাটিয়েছে, মামা একটা ফাটিয়েছে। যে কটা ধরছে সেই কটাই ফাটাচ্ছে। এই হয়ে গেছে, ফাটাতেই থাকবে নাকি? মেয়ে দেখছে বাবা কি করছে। তাথইয়ের পাপার ছেলে মানুষই আর গেল না মেলায়, মানেই হচ্ছে ওকে বেলুন ফাটাতে হবে। তো যাই হোক, সেসব করে আমরা চলে এসেছি এটা ফাস্টফুডের দোকানে। বাবা খাবে না, তো আমি আর নীল আর ভাই খেলাম চিকেন রোল। তো যেটা খেতে ভালোই ছিল, মোটামুটি ভালোই, খারাপ না। পাপা এতগুলো গিফট পেয়েছে, মাম্মা 6টাই পেয়েছে গিফট, আর মামা একটা পেয়েছে। মামারটা কই? বউ নিয়েছে। আমরা তো মেলা থেকে বাড়ি চলে এসেছি, আর এই যে এইসব মাম্মার খেলনা। তো এইটা একটা সুন্দর লাইট, এটা ওর দাদু ভাই ওকে কিনে দিয়েছে। এইটা, আর এই যে হাতিটা, এই গাড়িটা বাবা কেন কিনেছে আমি জানি না, বাবার খুব পছন্দ হয়েছে ওই জন্য নাতনিকে এটা কিনে দিয়েছে। আর এটা কিনেছে, আর এই ফোনটা কেনা হয়েছে ওর জন্য। ওর রাঙা আম্মা রাঙা আম্মা কিনতে দিয়েছিল কিছু খেলনা, তার মধ্যে আপাতত এই ফোনটাই পেয়েছি। আর রাত হয়ে গেছে, আর কিছু খেলা কেনা হয়নি, পরে আবার দেখবো। তো এইগুলো সব মেয়ের খেলনা। আর এইগুলো হচ্ছে বন্দুক ফাটালো, যেমনটা তোমরা দেখলে।
নীল আর ভাই। তো এই যে ভাই একটা পেন পেয়েছে, ও একটা ফাটিয়েছে, আর বাকি সব এইগুলো নীল পেয়েছে। একটা শ্যাম্পু, একটা পেন, একটা চাবির রিং, এই যে ঝুড়ি, আর এই যে কি বলে এটা, গা ঘষা, যাই হোক। তো নীলের এটা একটা মানে আর কি ব্যাপার আছে, মেলা খেলায় গেলেও বন্দুক ফোটাতে ভালোবাসে। গিফট যাই হোক না কেন, মানে 6টা বন্দুক গুলি মেরেছে, 6টাই ফেটেছে, তো 6টা গিফট পেয়েছে। তো এই হচ্ছে সব সাজানো গোছানো রয়েছে এখন। এইটা কি সুন্দর দেখো, মেয়ে তো এটা পেয়ে বিশাল খুশি হয়ে গেছে। ভয় দেখাচ্ছে, দেখেছো আঙুল দেখিয়ে। তো একটু আগে তোমরা যেমনটা দেখলে, সপ্তমীর দিনকে আমরা সবাই মিলে বাবাকে নিয়ে গেছিলাম মেলাতে, তো বাবার সাথে গেছিলাম। তো আজকে হচ্ছে মহানবমী, তো সেদিনকেও সপ্তমীর দিনকেও মাকে অনেক রাজি করানোর চেষ্টা করেছি, কিন্তু সে কোনো মতেই যাবে না। তো আজকে এক প্রকার ঝামেলা ঝঞ্ঝাট করে মাকে নিয়ে গেছি, সে কিছুতেই যাবে না। যাই হোক, নাতনির দৌলতে সে গেল আজকে। তো বললাম চলো একটু ঠাকুরটা দর্শন করে একটুখানি ঘুরে চলে আসবো। অ্যাকচুয়ালি কি, মা এখন আর ওইসব ভিড়ভাট্টা এইসবের মধ্যে যেতে পছন্দ করে না। আর তারপরে আজকে আবার নবমী, মানে বিভৎস ভিড় হবে যাকে বলে। যাই হোক, তো মা, আমি, দিদা আর মেয়ে এখন যাচ্ছি হচ্ছে মেলা। এখানে চলেও এসেছি অলরেডি ছোট করে। আর মেয়ের খুব আনন্দ দেখো, ও মানে সব কিছুতেই একদম খুশি, বেড়াতে গেলে আর ওর কিচ্ছু চাই না। যাই হোক, তো আজকে তো বিভৎস ভিড়, তো ভিড় ঠেলে আবার পুজো দিল দিদা মেনলি পুজো দেওয়ার জন্যই গেছে, একটু মাকে দর্শন করে পুজো দেবে। তো খুব ভালো লাগছে আর কি, মানে আমার মানে মন থেকে ভীষণ শান্তি হচ্ছে যে মানে আমি যেটা পারিনি, আমার মেয়ের দৌলতে অন্তত বাবা মা দুজনেই আজকে এত বছর পর মেলায় গেছিল। তো এটা ভেবে খুব ভালো লাগছে। যাই হোক, আজকে নবমী পুজো শেষ, আবার একটা বছরের অপেক্ষা। তো মায়ের কাছে একটাই প্রার্থনা করব, মায়ের সকল সন্তানেরা যেন ভালো থাকে, মায়ের আশীর্বাদে সবার সবকিছু ভালো হোক, সবার জীবনে সাফল্য আসুক। না কি দিয়েছি, রান্নাবাতি, খেলনা খেলনা, এইলে বাবালি মাম্মার সব খেলনা পাতি। এই যে এটা ওর মেয়েকে দিয়েছে, রাঙা দিদান দিয়েছে, এই মেয়েটা দিয়েছে, আর এই যে এই ডগিটা দিয়েছে। হ্যাঁ, এই যে রাঙা দুদিন দিয়েছে, এই মেয়েটা তোমার মেয়ে কই, ওই দেখো মেয়ে, কি সুন্দর মেয়ে। এই ডগিটা রাঙা দিদুন দিয়েছে। এই কালারফুল ফলের ট্রেটা দিয়েছে তাতইয়ের মামা। এটাও দিদুন দিয়েছে, রান্নাবাটির সব খেলার সরঞ্জাম। আর মা একটা নিয়েছে, এই যে গোপালের বিছানা, আর এই যে সব বাদাম ভাজা জিলাপি এইসব কেনা হয়েছে। টাটা টাটা, ও বাবালে মেয়ে পেয়েছে। বাজে, আর এটার ঘুম নেই, দাদুর পেছনে গিয়ে লুকাচ্ছে ঘুম পাড়াবো বলে। আয় না, কি ঘুমাতে হবে না? আসো চলে আসো। মা যাস নিতে যা।